বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো কৌশিক তো বেরিয়ে গেছে, তাই সকাল সকাল উঠেই কিন্তু আমাকে সমস্ত কাজেই লেগে পড়তে হবে। হেল্প করার মতো কেউ নেই। আর জানো তো সকালবেলা করে এখন এত ঠান্ডা লাগছে না, সোয়েটারটা না পরলেই নয়। আর এই যে সোয়েটারটা পরলে জানো তো চুলটা উপরে গুটিয়ে রাখি, তারপরে খানিক বাদে মাথার ওইখানটা এত ব্যথা করছে না। আর কি করব বলো, এই যে এই সোয়েটারগুলোর পেছন দিকে তো টুপি থাকে, তো এর মধ্যে যদি আবার চুলটাকে ছেড়ে রাখি তাহলে তো চুলের বলতে পারো 12টার থেকে আবার 13টাও বেজে যাবে। তো এদিকে সকাল সকাল সমস্ত জানলাগুলোই খুলে দেখছি হালকা হালকা রোদ এসছে, তাই ভাবলাম ঘরের গুমোট ভাবটাও কেটে যাবে। আর তারপরে জানো তো জানলা দরজা না খুললে আমার একেবারেই ভালো লাগে না। তো এই যে সকালবেলা শীতই লাগুক আর যত কষ্টই হোক, সংসারের কাজ কিন্তু আমাদের হাউস ওয়াইফদের করে যেতেই হবে। তো এইদিকে এখন এই যে গাছগুলোকে রাত্রিবেলা করে নামাচ্ছি, সেগুলোকে আবার সকালে তুলতে হচ্ছে। শীত পড়ে জানো তো এই একটা এক্সট্রা কাজ হয়েছে। এক একদিন সত্যি কথা বলতে ভালোও লাগে না, কিন্তু কি করব বলো, ওরা যখন দিনের শেষে আমাকে এনার্জি দেয়, তাই ওদেরকেও তো একটু যত্নে রাখতে হবে। তো এদিকে সকালবেলা তো বেশ খানিকটা কাজ ছেড়ে নিয়েছি, তারপরে দেখলাম জানো তো মানে ঠান্ডাটা একটুখানি কম লাগছে, তো ভাবলাম এবার মাথাটাকে আঁচড়ে নেই। আর জানো আজকে মাথা আঁচড়াতে গিয়ে তখন দেখালাম একটা চুল, পরে আর হয়তো 2-3টে উঠেছিল। তো এইটুকু চুল উঠে যায়। দেখো ক্রিম মাখতে গিয়ে আমার মুখের অবস্থাই খারাপ হয়ে গেছে, আর কি হাতটা জল ঘেটে ঘেটে এতটা ঠান্ডা হয়েছিল না, আর ভালোই লাগছিল না। তো চলো এদিকে সমস্তটা হয়ে গেছে, এখন বেশ শরীরটা গরম গরম আছে, তাই ভাবলাম এখানে আগে গোপালকে তুলে দিই। কী বলো তো, ওই সোয়েটারগুলো পরে তো সব রকমের কাজ করি, আর সোয়েটার তো সবসময় কাচা যায় না। তো সেই জন্যই না যখনই পুজো করতে আসছি আমাকে সোয়েটারটা খুলেই আসতে হচ্ছে। আর দেখো তো গপুকে কেমন লাগছে। আমি তো যখন ভিডিওটা এডিট করছি, আমি তো ওই জায়গাটাতে জানো তো বেশ খানিকক্ষণ মানে দেখতে ইচ্ছা করছিল যে এত সুন্দর লাগছে গোপালকে সেজে গুজে। তবে কি বলো তো, শীতকালে দেখবে ওই যে একটা মানে যে জামাই পরাই না কেন, উপরে যেই না সোয়েটারটা চাপাই সবই সমান হয়ে যায়। তো এইদিকে এখন বিছানাটা তুলে নিলাম। তবে অন্যদিন তোমরা যেভাবে দেখো সাজানো, সেইভাবে আর সাজিয়ে রাখলাম না। তার একটাই কারণ, আজকে বেডরুমটাকে ডাস্টিং করবো, তো তাই জন্য কোনো রকমে রেখে গেলাম। আর এই যে শাড়িটা রবিবার দিন পরেছিলাম, গিয়ে নেমন্তন্ন বাড়িতে গেছিলাম। তো তোমরা অবশ্যই বলো তো শাড়ির কালারটা কেমন। আর জানো তো এই শাড়িটা আমার কাছে ভীষণ স্পেশাল, কারণ এটা হচ্ছে আমার আশীর্বাদের শাড়ি। প্রথম বলতে পারো বিয়ে পারপাস শাড়ি, প্লাস এই শাড়িটা কৌশিকের সাথে গিয়ে আমি আর ওই কিনেছিলাম। তো এই শাড়িটা জানো তো আমার ভীষণ পছন্দের। তো তোমরা দেখবে খুব একটা পরি না, কারণ এইগুলো দেখবে এমন একটা স্মৃতি থাকে না, এগুলোকে মনে হয় বেশি পরবো নষ্ট হয়ে যাবে, থাক না তোলা তোলা থাকি। তখন কী হবে বলো তো, যখন দেখবে মানে শাড়ির জায়গাটা খোলা হয় না, তখন এই শাড়িগুলো দেখলে কত স্মৃতি মনে পড়ে যায়। তো এইদিকে এখন এই যে গাছগুলো একটু রোদ দিয়ে দিচ্ছি। তারপরে দেখো এই যে এখন এসছি ছাদে। সকালবেলা থেকে যা ঠান্ডা ছিল, ছাদে তো আসতেই পারিনি। আর জানো তো ছাদে যেই না এসেছি, পিঠে যেই রোদটা লেগেছে, এত আরাম লাগছিল না, ইচ্ছা করছিল একটুখানি বসি। কিন্তু ওই যে একার সংসারে এত কাজের চাপে সবার সময় থাকে না। দেখছো আমার জামা কাপড়গুলোও কিরম উঠছে, ছাদে কিন্তু বেশ সুন্দর হাওয়া দিচ্ছিল। আর এই যে লাল কালোই চেক যে নাইটিটা দেখছো না, তো সেইটা রুমা ব্লগ থেকে দিদিভাই বলেছে যে তোমার মতো আমারও সেম নাইটি আছে। হ্যাঁ গো দিদিভাই, এই নাইটির এই প্রিন্ট ঠিক না, মানে যে ছাপাগুলো থাকে সেগুলো না অনেকটা একই রকম হয় আর কি। এগুলোই গরম জামা কাপড়ের তো। আর এই দেখো এই গাছটাতে ফাইনালি একটা কুড়ি এসেছে। এই গাছটার না কী নাম আমি একদম ভুলে গেছি, তবে কসমসে দেখলাম এখনও গাছ মানে ফুল আসেনি, তবে বেশ গাছটা বড় হয়েছে। আর এদিককারের গাঁদাগুলোকে তো দেখলে বলতে পারো এখান থেকে যেতেই ইচ্ছা করছে না, এত ভালো লাগছে দেখতে। মানে গাছ ভরে যদি সবসময় এরকম ফুল ফুটে থাকে বলো, মন এমনিই ভালো হয়ে যাবে। তবে একটাই প্রবলেম হচ্ছে কি বলো তো, এই যে কুন্দজুই গাছটাতে খুবই অল্প ফুল ফুটছে, কেন বুঝতে পারছি না। কুড়ি একটু একটু করে আসছে, আবার ফুল ফুটে গেলে গাছটা ন্যাড়া হয়ে যাচ্ছে। তো চলো সকালবেলা থেকে তো গাছপালা নিয়ে অনেক কিছুই হলো, এইবার ডেলিকার যা রুটিন, সেই রুটিনে আমাদেরকে প্রবেশ করতেই হবে। তো সকালবেলা প্রথমেই আর কি রান্নাঘরে ঢুকেই একদিকে ডাল বসিয়ে দেবো, একদিকে ভাত বসিয়ে দেবো, তাহলে আর কি সকালবেলা আমার আর বাপির টিফিনের ব্যাপারটা মিটে যাবে। তো সেই মতোই দেখো এখানে ভাত বসিয়ে দিচ্ছি। আর এখানে না গতকালের খানিকটা ডাল ছিল, তো সেই ডালটাকেই আজকে গরম করে নিলাম। এক্সট্রা করে না আর ডাল খাইনি, মানে ডাল আর করতে লাগেনি, গতকাল যেটুকু আর কি এক্সেস ছিল সেইটা দিয়েই আজকে হয়ে যাবে। আর এই যে ফ্রিজ থেকে এখন সমস্ত সবজি যা যা আজকে রান্না করব সেগুলোকেই বার করে নিচ্ছি। আমার গত ভিডিওতে দীপর্ণা সেন দিদিভাই বলেছে, আমার শাশুড়ি আগে বলতো বাড়ির
বাড়ির বউরা চাকরি করে না, পড়াশোনা করে না, এসব করে এখন কি হবে। আর এখন দিদিভাই অমনি যেই না একটা কাজে ঢুকেছে অমনি নাকি দিদিভাইয়ের শাশুড়ি এখন খুব ভালো ব্যবহার করে, দিদিভাইকে এখন অনেক ভালোবাসে। কী হয় বলো তো দিদিভাই, বাড়ির বউদের না কেউ কাজ করাটা পছন্দ করে না, এটা বলা ভুল, কেউ কাজ করতে দিতে চায় না। ওই লোকে কি মনে করে বলো তো, বাড়ির বউরা বাইরে কাজ করতে যাবে তাহলে ঘরের কাজ করবে কি। কিন্তু তোমার তো তাও বলতে হবে কপালটা একটুখানি ভালো, তুমি তাও বাইরে বেরিয়ে কাজ করতে পারছো। জানো তো আমারও খুব ইচ্ছা ছিল একটা চাকরি করার, কিন্তু পরিস্থিতিগুলো না এমন হয়ে গেল সেই লাইনটা থেকেই সরে এলাম। আর জানো তো দিদিভাই, একটা জিনিস আমি সত্যিই বুঝতে পারি না যে গৃহবধূদের কাজটাকে সবাই কেন এত ছোট করে দেখে। তুমি বলো যে গৃহবধূ হওয়া কি অতটা সহজ? যে সংসারে মানে একটা সংসারে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্ত কিছুর দায়িত্বই কিন্তু থাকে একটা গৃহবধূদের উপর। আর এইটা নিয়েই কিন্তু গৃহবধূদের জীবনটা ঘেরা থাকে। একটা সংসারে তুমি বলো না সারাদিনে আমাদের যত কাজ থাকে সেটা যদি একটা কাজের লোক রেখে করা হতো ঠিক কী পরিমাণ মাইনে দিতে হতো। আমার তো ধরো পিসি সাধারণ এসে নিচের আর কি ঘরটা মুছে দেয় আর বাসনগুলো মেজে দেয়, তাতেই 1000 টাকা করে নেয়। তাহলে এইবার যদি সংসারের সমস্ত কাজ করতে হতো তাহলে বলো তো কত টাকা মাইনে নিত। ও তোমাদেরকে তো বলাই হলো না, ওই যে দেখলে না একটা কোটোর থেকে আর কি কালো সর্ষেটা ঢাললাম, ওই সর্ষেটা জানো তো কেনা না, ওইটা হচ্ছে মাসির বাড়িতে যখন সর্ষে ওঠে তখন মাসি 1 কোটো দিয়ে গেছিলো, সেইটা জানো তো এখনও চলছে আর কি। বাজারের এটা কেনা না, একদম বলতে পারো গাছের থেকে সোজা চলে এসছে এখানে। তো এইদিকে রান্নাবান্না যা থাকে সেগুলোই আবার শুরু করে দিলাম। ও হ্যাঁ, তোমাদের সাথে যেটা শেয়ার করছিলাম যে দেখো আমরা সংসারে যা কাজগুলো করি সেটা যদি একটা লোক রেখে করাতো তো ঠিক কী পরিমাণ টাকা তাকে মাইনে দিতে হতো। হ্যাঁ, এইগুলো দেখবে আমাদের ভিতর সাইড যতটা না থাকলেও দেখবে যেগুলো একদম প্রপার টাউন সেখানে কিন্তু এইরকম একজনা করে থাকেই, যে সকালবেলা ঢোকে সমস্ত কাজ করে দিয়ে তাকে বেরোতে হয়। তো তাদের মাইনেগুলো কি খুবই কম? ওই যে ব্যাপারটা কি হয়ে যায় বলো তো, আমরা এই কাজগুলো তো একদম বিনামূল্যে বাড়িতে বসে নিঃস্বার্থভাবে করি, ওই জন্যই কেউ হয়তো ভ্যালু দিতে চায় না। কিন্তু কি হয় বলো তো, আমরা ঘরটাকে এত সুন্দর নিশ্চিন্তে সামলাই বলেই যে আর মানুষগুলো একদম নিশ্চিন্তে বাইরের কাজগুলো করতে পারছে সেটা কিন্তু কেউ বোঝে না। এই যে ধরো কৌশিক যখন চলে যায় সোমবার থেকে শুক্রবার অবধি থাকে না, ওকে তো আমি আর ধরেও পাই না যে যদি কোনো কাজ করতেও লাগে, কিন্তু ও যখন বাড়ি থাকে ও জানো তো আমার অনেক কাজ করে দেয়, তা সত্ত্বেও কিন্তু আমাদের কাজ সারতে সারতে অনেকটাই লেট হয়ে যায়। আর ও যখন থাকে না ভাবো আমার কাজও আমাকে করতে হয়, ওর কাজও আমাকে করতে হয়। তো এই যে এই কাজগুলোর ভ্যালু কী হয় বলো তো, দিনের শেষে কেউই দেয় না। আর বলতে গেলে জানো তো এই জায়গাটাতেই আমার প্রচণ্ড খারাপ লাগে যে আজকে গৃহবধূর কাজ বলে কোনো রোজগার সেরকম নেই বলে মানে এইরকমভাবে সব কিছু বলা হয় যে না ওই গৃহবধূদের কাজ, ওই তো ঘরের কাজ, কি আর এমন সময় থাকে সারাদিনে করোটা কি। এই কথাগুলো যে কেন শুনতে হয় জানো তো, মাঝে মধ্যে আমাকেও শুনতে হয়। তো তখন এতটা খারাপ লাগে না, তখন মনে হয় দূর এইসবের দরকার নেই বাবা, এর থেকে বিয়ে না করাই ভালো ছিল, বাবার কাছে থাকতাম, মার কাছে থাকতাম, ভালোবাসা আদর সবই পেতাম। কিন্তু শ্বশুরবাড়ি আসলে ওই ভালোবাসা আদর দূরের কথা, একটুখানি ভালো কথা পর্যন্ত জোটে না। কিন্তু তুমি যেই না একটুখানি খারাপ করবে তখন দেখবে সবাই একদম হাড়ে ডেড়ে করে ছুটে আসবে। মানে কি বলতো, খুঁত ধরার ব্যাপারটা কেউ ছাড়ে না, কিন্তু ভালো বলতে গেলেই সবার গায়ে প্রচণ্ড জ্বালা লাগে। তো আজকে তোমাদের সাথে অনেকই বক বক করে ফেললাম। তো এদিকে আজকে সমস্ত রান্নাবান্নার কাজ না তাড়াতাড়ি সেরে নিলাম, কারণ তোমাদেরকে বললাম না ওপরে বেডরুমটা ক্লিন করতে হবে, প্রচণ্ড ধুলো হচ্ছে। আর ওই যে মিলের কারিগুলো দেখছোই তো কীরকম উঠছে, তো ধুলো তো হবেই। আর এরই মধ্যে জানো কি হয়েছে, আমি নিচটা মুছছিলাম, মুছতে মুছতে দেখো আর কি মপটা অর্ধেক হয়ে গেল, লাঠিটা অর্ধেক ভেঙে গেল, আবার একটা লাঠি কিনে আনতে হবে। তো নিচের কাজ ছেড়ে এই যে আগারোর যে ভ্যাকুয়াম ক্লিনারটা নিয়েছিলাম তো সেইটা দিয়েই কিন্তু আজকে বেডরুমটা একদম ডিপ ক্লিন করব। এতে বলতে পারো আমার ডিপ ক্লিন হয়ে যাবে আর আমার কষ্টটা একটুখানি কম হবে। তো সবার প্রথমে শুরু করলাম হচ্ছে এই ব্ল্যাঙ্কেটটা দিয়ে। তো এইখানে আর কি ভ্যাকুয়াম ক্লিনারের সাথে যে মাল্টিপারপাস ব্রাশটা পেয়েছিলাম তো সেইটা দিয়ে জানো তো কম্বলটাকে খুব সুন্দরভাবে ক্লিন করা গেল। আর তোমাদেরকে লাস্টে দেখাচ্ছি, দেখো এমনিতে তো চোখে ধুলো পড়ে না, তোমাদেরকে লাস্টে ভেতরটা আর কি ভ্যাকুয়াম ক্লিনারের ভেতরটা তোমাদেরকে যখন দেখাবো তখন তোমরা বিশ্বাসই করবে না যে ঘরের মধ্যে এত ধুলো ছিল। তো এইখানে এপাশ ওপাশ বেশ ভালো করে ব্ল্যাঙ্কেটটাকে একদম পরিষ্কার করে নিয়েছি, দিয়ে এই যে জায়গাটাতে আর কি বিছানার নিচে যেখানটাতে আমি আর কি জামা কাপড় রাখি তো সেইখানটাতেও ভাবলাম ভ্যাকুয়াম ক্লিনারটা দিয়ে একদম ডিপ ক্লিন করে নেই, তাহলে এই যে সামনে বিয়ে বাড়ি আছে আরও ধরো শীতকালে এদিক ওদিক যা থাকে যে জামা কাপড়গুলো হবে সেগুলো একদম বলতে পারো নিশ্চিন্তে এখানে দিয়ে দিতে পারবো। তো এইখানটাতেও একদম ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এইবার পরিষ্কার করবো আমি না প্রথমে জানো তো ভয় পাচ্ছিলাম যে হবে কি হবে না, তারপরে দেখলাম এটা দিয়ে জানো তো বেশ সুন্দর এই জিনিসগুলো আর কি যে সফট টয়েসগুলো হয় সেগুলো কিন্তু ভীষণ সুন্দর ক্লিন করা যাচ্ছে।
দেখবে এগুলো কিন্তু সচরাচর কাঁচা হয় না। আর যাদের ধরো বাড়িতে ছোট বাচ্চা আছে তারা তো আবার এইগুলো খেলতে খেলতে মুখেও দেয়। তো আমার তো মনে হয় ঘরে এইরকম একটা ভ্যাকুয়াম ক্লিনার থাকলে বেশ সুবিধা হবে। এতে বাচ্চারা মুখে দিক আর যাই হোক তাদের মুখে আর ধুলো পৌঁছবে না। তো এইখানে দেখো যে সফট টয়েসগুলো আছে সেগুলোকেও ভালোভাবে পরিষ্কার করলাম। তো তারপরে ভাবলাম তাহলে একটু বালিশগুলোকে ওপর থেকে করে দিই, তাহলে আর কি ধুলো থাকবে না। ওই যখন করছি এক ঝটকায় সবটাই করে নিচ্ছি এই আর কি। তো এখানে দেখো বালিশটাও ক্লিন করে নিয়েছি। আর এখানে কি করছি বলো তো, ওই দেখবে ঘরের মধ্যে যদি টাইলস বা মার্বেল বসানো থাকে না, এরকম একটা কর্নার তৈরি হয়। আর সেই কর্নারে কিন্তু প্রচণ্ড পরিমাণে ধুলো জমে। দেখছো ওপর থেকে একটা ঝুলও পড়লো আর কি। এর সাকশন পাওয়ারটা এতটাই বেশি না, যেখান থেকে যা ধুলো থাকছে সমস্ত একেবারে বলতে পারো হুহু করে বেরিয়ে আসছে। তো এখানে আমার ওয়ার্ড্রপের যে কোনাগুলো আর কি, যেগুলো আমার হাতে করতে প্রচণ্ডই কষ্ট হয়, তো সেইগুলোর ভ্যাকুয়াম ক্লিনারটা দিয়ে না বেশ সুন্দর জানো তো একদম ডিপ ক্লিন করে নেওয়া হলো। তো এই যে আজকে ডিপ ক্লিন করছি, আবার ধরো 1 সপ্তাহ 10 দিন একদম চুপচাপ ওই হালকা হাতে টুকটাক করে নিলেই কিন্তু হয়ে যাবে, সেই রকম আর ডিপ ক্লিন করতে লাগবে না। আর এই তো এখন মাল্টিপারপাস ব্রাশটা খুলে রেখে যে কর্নার ব্রাশটা পেয়েছিলাম তাতে কিন্তু এক্সটেনশন টিউবটাও লাগিয়ে নিয়েছি। দিয়ে দেখো বেশ সুন্দর কিন্তু বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি নিজের সুবিধা মতো কিন্তু আমি কাজ করে নিতে পারছি। আর বলতে পারো ইউটিউবে এসে এই জিনিসগুলোই আমার ভীষণ পছন্দ হয়, যে নিজের ইচ্ছা মতো জিনিস কিন্তু এখন আমি নিজেই কিনে নিতে পারি, তার জন্য কাউকে আর বলা বলি করতে হয় না। তো এইদিকে এখন দেখো আমার সাইডে আর কি ওয়ার্ড্রপের সাইডে যে কাঁচের যে তাকগুলো আছে সেগুলোকে কিন্তু বেশ সুন্দর করে ডিপ ক্লিন করা যাচ্ছে। আর জানো তো এত কষ্ট কম হচ্ছিল না, মনে হচ্ছিল সারা বাড়িটাই করি, কিন্তু একদিনে সারা বাড়ি তো করা সম্ভব হয় না, তাহলে আবার অনেকটা দেরি হয়ে যাবে। এমনিতেই শীতের ছোটোবেলার সমস্ত কিছুই দেরি দেরি লাগছে, তাহলেও এইগুলো দিয়ে পরিষ্কার করে জানো তো পরিষ্কার করাটা আমার কাছে অনেক ইজি হয়ে গেছে। দেখো এই যে ফুলগুলো, আমরা যে ফুলগুলো আর কি আর্টিফিশিয়াল ফুল যেগুলো ফুলদানিতে রাখি সেগুলোও কিন্তু ভীষণভাবে ভালোভাবে ক্লিন করা যাচ্ছে। তো তোমরা যদি এই ভ্যাকুয়াম ক্লিনারটা নিতে চাও তো তার জন্য আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু সেখান থেকে ইজিলি পারচেস করে নিতে পারো। এত হেল্পফুল হয়েছে না, আগে জানলে জানো তো আমি অনেক আগেই কিনতাম, এত কষ্ট করতাম না। তো এইখানে আমার যে ওয়াল হ্যাঙ্গিংটা রয়েছে তাতেও যা জিনিসপত্র থাকে সেগুলোও কিন্তু বেশ সুন্দর করে একদম ক্লিন করে নেওয়া যাচ্ছে। তো চলো বাকি ক্লিনিংগুলো করতে করতে তোমাদের সাথে আরও কিছু কমেন্ট শেয়ার করে নিই। তো আর আমার গতদিনের ভিডিওতে কমেন্ট করেছিল তারা লাইফস্টাইল আর বন্দি পাখি থেকে দিদিভাই বলেছে গোপালের হারটা সুন্দর হয়েছে। থ্যাংক ইউ দিদিভাই, যে কেউ তো একজন বললো গোপালের হারটা সুন্দর হয়েছে। তোমরা এত বলো যে আমার কাজ সুন্দর, আমার ঘর সুন্দর, আমার এটা সুন্দর ওটা সুন্দর, কিন্তু বিশ্বাস করো গোপালের হারটা কেমন হয়েছে এই একজন দিদিভাই বললো, আর কি কেউ তোমরা দেখো নি। অত শখ করে গোপালের হারটা কিনলাম, এতে কিন্তু জানো তো আমারই একটুখানি মন খারাপ লাগছিল। আর কমেন্ট করেছে জয়শ্রী বিশ্বাস আর ইনাইল লাইফস্টাইল থেকে দিদিভাই লিখেছে যে আমি কবে থেকে ভিডিও শুরু করেছি। আমি 2022-এর জুন কি জুলাই থেকে ভিডিও করা শুরু করেছি, আর আমি সাকসেস পেয়েছি বলতে গেলে 2024 সালে। তো এইখানে দেখো আমার যে ফ্লোর ম্যাটটা আছে সেটাকেও ক্লিন করে নিয়েছি। আর এখন এই যে ঘর ঝাড়ার পর যে ধুলোগুলো মেঝের মধ্যে পড়ে সেগুলোও কিন্তু দেখো আজকে আর ঝাঁটা দিয়ে আর কি বারণ দিয়ে করতে হলো না, আজকে কিন্তু এই ফ্লোর ব্রাশটা দিয়ে খুব ইজিলি হয়ে যাচ্ছে। আর দেখলাম জানো তো এই ফ্লোর ব্রাশটা এক্সটেনশন টিউবটা অ্যাটাচ করার পর না একদম বক্স কাটের ভেতর অবধি পৌঁছে গেছে, যার ফলে তো যে বক্স কাট সচরাচর পরিষ্কার করা সম্ভব হয় না সেটাও কিন্তু আজকে করে ফেলেছি। আর এইবার দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি ভেতরে কীরকম ময়লা জমেছে। দেখো সামনে থেকে তো দেখা যায় না, তা সত্ত্বেও ঘরের মধ্যে এত ধুলো আর ঝুল ছিল। তাও ধরো পুরোপুরি এখানটাতে অতটা বোঝা যাচ্ছে না, গায়ে গায়েও অনেক লেগেছিল যেগুলো খালি চোখে না একদম ভালো বোঝা যাচ্ছিল। তো চলো ঘর তো ক্লিন হয়ে গেল, এইবার ঘরটাকে আর কি মুছে নিলেই কিন্তু আমার আজকের মতো কাজবাজ সমস্ত কিছু কমপ্লিট। আমার গতদিনের ভিডিওতে ইনাইল লাইফস্টাইল থেকে দিদিভাই আরও একটা কমেন্ট করেছে যে আমাদের নিচের কটা ঘর আছে, তো আমাদের নিচে দেখো তো ছোট্ট রান্নাঘরটা, সাথে ডাইনিং আর তার সাথে কিন্তু 2টো রুম আছে। তো এইগুলোই কিন্তু পিসি প্রত্যেক দিন মোছে, তবে এখন আসছে না, আর কি করা যাবে, আমাকেই সবটা করতে হচ্ছে। আর সঙ্গীতা প্রসাদ দিদিভাই জিজ্ঞেস করেছে আমার বাড়ি কোথায়, তো আমার বাড়ি হচ্ছে রানাঘাটে। আর সুরবিদি বলেছে হেয়ার টনিকটা ইউজ করে রিভিউ দেবো। হ্যাঁ গো দিদি অবশ্যই দিও, কারণ আমি এত ভালো রেজাল্ট পেয়েছি, তার থেকেও বড় কথা তোমাদেরকে সাজেস্ট করেছি, তো আমি কখনোই চাইবো না আমার কোনো সাজেশনে তোমাদের খারাপ হোক। তো তোমরা যারা যারা আমার থেকে দেখে এটা নিয়েছো তোমরা কিন্তু প্লিজ অবশ্যই সাজেশন মানে রিভিউটা দিও যে কেমন হয়েছে, আমি কিন্তু অপেক্ষায় থাকলাম। আর কমেন্ট করেছে সুস্মিতা দেবনাথ দিদিভাই যে তোমার বাড়ি তুলসী মঞ্চটা একবার দেখাবে। ঠিক আছে দিদিভাই, নেক্সট ভিডিওতে শেয়ার করে দেবো। আর বৈশালীনাথ দিদিভাই কমেন্ট করেছে তোমায় দেখে আমারও খুব গাছের নেশা হয়ে গেছে। হ্যাঁ গো দিদিভাই, গাছের নেশা এমনই না, ঝট করে কাটানো যায় না। তো এই যে সমস্ত কাজ ছেড়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে কি রেস্ট নিলাম না নিলাম দেখো, বাজে হচ্ছে 5:10 আর বাইরে কীরকম অন্ধকার করে এসেছে, মানে এই টাইমটা হচ্ছে বিকেল। দেখো ওই যে রাস্তার আলোও জ্বলে গেছে,
এই দেখো দেখতে পাচ্ছ, এই দেখো ঠিক এখানে রাস্তাটা আলোও চলে গেছে। বাবা 5টার সময় যদি সন্ধে হয়ে যায় কি করে পারা যায়, মানে সমস্ত কাজ ছেড়ে খেতে খেতেই ধরো 3টে বেজে যায়, কারণ 2টো টাকা তার লাঞ্চ করা যায় না। তো তারপর বাসন টাসন নিয়ে যে সমস্ত কিছু আস্তে আস্তে 3টে দিয়ে টুক করে 5টা বেজে যায়। ও আর একজন দিদিভাই আমার গত ভিডিওতে কমেন্ট করেছিলে যে তুমি তো বাড়িতে সব কাজই একা করছো, তাহলে কাজের পিসি কি করে। তো দিদিভাই তুমি হয়তো জিনিসটা স্কিপ করে গেছো, কাজের পিসি এখন 10 দিন আসবে না, তো সেই জন্য আমাকে সমস্তটাই করতে হচ্ছে। না হলে কাজের পিসি হচ্ছে আর কি বাসনটা মেজে দেয় প্লাস নিচের ঘরটা সম্পূর্ণ মুছে দেয়। তো যেহেতু আসছে না, তো এমনিতেই যা কাজ থাকে তার মধ্যে এগুলো আমার ইনক্লুড হয়ে গেছে। তবু বলতে পারো তোমরা আমাকে এতটা মনের জোর দাও, এত সুন্দর সুন্দর কমেন্ট করো, সেইগুলোকে মাথায় নিয়ে কিন্তু একদম ননস্টপ কাজ করতে পারি। যার জন্য দেখো সারাদিনে এত কাজের পরেও কিন্তু একটু আমার মধ্যে কোনো এল নেই, মানে এখনও অবধি কোনো টায়ার্ড ফিল হচ্ছে না, হবে সেই রাত্রের দিকে গিয়ে। চলো এখন আগে ছাদে গিয়ে জামা কাপড়গুলো তুলে নিই, সেই সকালে দিয়ে এসেছি, এখনও আনা হয়নি। আর জানো তো বিকেলবেলা যেই না ছাদে এসেছি, সকালবেলা তো কাজের চাপে ছিলাম, অতটা গরম মানে ঠান্ডাটা লাগছিল না, গরম গরমই লাগছিল। আর যেই না এখন ছাদে এসেছি এত ঠান্ডা লাগছিল না। তো যাই হোক ছাদ থেকে ঘুরে কিন্তু নিচে গিয়ে সন্ধে জ্বালাও কমপ্লিট হয়ে গেছে আর কি। সন্ধেটা পুরো কাঁপতে কাঁপতে জ্বেলেছি, এত শীত করছিল। তো এখন এই যে ঘরের যে গাছগুলো আর কি জানলায় দেওয়া থাকে তাদেরকেই এখন ঢুকিয়ে দিচ্ছি। কারণটা কি বলো তো, এই সন্ধ্যের পর থেকে জানলাটা দিয়ে এত হাওয়া আসছে না, তখন তো বিছানাতে আর বসাই যাচ্ছে না। আর এই যে মানি প্ল্যান্টের গাছটাকে ওটাকে আর নিচে নামালাম না, ওকে জানলাতেই রেখে দিলাম যাতে একটুখানি বেশ বাইরের ঠান্ডা আবহাওয়ায় ওর একটু গ্রোথটা ভালো হয়। তো কাজ করতে করতে তো হঠাৎ হাওয়া হয়ে গেছিলাম। কি করতে গেছিলাম বলো তো, বাড়ির থেকে বেশি দূর না, বাড়ির থেকে কাছেই। তো নিয়ে এলাম আমার জন্য 1 প্লেট চুরমুর। কি বলো তো, ফুচকাও আনা যেত, কিন্তু দেখলাম ফুচকাটা না চট করে শেষ হয়ে যাবে, বাট চুরমুরটা বেশ আস্তে আস্তে টুকটুক করে বেশ অনেকটা সময় ধরে খাওয়া যাবে। ব্যাপারটা কী হয় বলো তো, সন্ধ্যের থেকেই একদম ফাঁকা চুপচাপ, তো তখনই আর ভালো লাগে না। তো আজকে চুরমুরটা আমি একাই খাবো, কৌশিক থাকলে দুজনে মিলে ভাগ করে খাওয়া যেত, কিন্তু এখন নেই, আর কি করা যাবে। তো এখন বাজে এই তো 7:25 মতো বাজে। তো এখন এইটা আর ফোনটাই হচ্ছে আমার সঙ্গে। হ্যাঁ অবশ্যই সাথে তোমাদের কমেন্টগুলো আছে, তো এখন সেইগুলোই পড়বো, রিপ্লাই দেবো। তো এই টাইমটা আমার এইভাবেই কাটবে। তো চলো এই ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, আর কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে একদমই ভুলো না। আর আজকে তো ঘরটাকে বেশ ভালোভাবে ক্লিন করেছি, কোথাও আর কোনো ঝুল ময়লা কিচ্ছু দেখা যাচ্ছে না, মানে এরকম দেখবি পরিষ্কার করে থাকতেও কিন্তু ভীষণ মজা লাগে। আর এই যে সন্ধেবেলা একা একা বলি না, মুডটা খুব অফ থাকে, তো আজকে মুডটাকে অন করার জন্যই নিয়ে এসেছিলাম চুরমুর। তো এইটা দিয়ে আজকে সন্ধ্যেটা একদম জমে গেছিলো। তো আজকের ভিডিওটা এখানেই রাখছি, চলো দেখা হচ্ছে আর পরবর্তী ব্লগে। ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থেকো আর সুস্থ থেকো।